বর্তমানের একটা আতঙ্ক রাসেলস ভাইপার। ওই ভেনমটা এতই বিষাক্ত যে আমার শরীরের মধ্যে রক্তকে ক্লটিং করে জমাটবদ্ধ করে দিবে, যার ফলে আমার শরীরের মধ্যে এত বিশ্রী অবস্থা হবে যে আমার মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাবে। কিডনি অকার্যকর হয়ে যাবে, কারণ যখন ওখানে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাবে, প্যারালাইসিসের মতো হয়ে যাবে, হাত পা নাড়াতে পারবো না। তো এরকম একটা ভয়াবহ অবস্থা থেকে যখন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি রাসেলস ভাইপার একটা সাপ এর ছবি এঁকে দিলাম। এটা খুবই জনসচেতনামূলক একটা ভিডিও, আপনারা সকলের কাছে এটা পৌঁছে দিন, বেশি বেশি করে শেয়ার করে আপনাদের আত্মীয় স্বজন ভাই বোনদের কাছে পৌঁছে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটা টপিক নিয়ে এসে পড়লাম, সেটা হলো বর্তমানের একটা আতঙ্ক রাসেলস ভাইপার। রাসেলস ভাইপার নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা জানেন যে বর্তমান সময়ে আমাদেরকে এই সাপ, যার নাম রাসেলস ভাইপার, খুবই আতঙ্কের মধ্যে ফেলে দিচ্ছে। এমনকি মানুষের শরীরে যখন এটা কামড়ায় মাত্র 20 মিনিটের মধ্যে পুরো শরীরকে আক্রান্ত করে ফেলে, এবং এটা এতই ভয়ঙ্কর যে আমাদের শরীরে রক্তকে ক্লটিং করে, রক্ত জমাটবদ্ধ করে শরীরে রক্ত শিরা উপশিরা ছিঁড়ে ব্লিডিং হইতে থাকে। কতটুকু মারাত্মক! হ্যাঁ, কতটুকু মারাত্মক, এবং আমাদের পুরো শরীরকে অকার্যকর করে ফেলে। এবং এগুলো থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে রাসেলস ভাইপার কোথায় বংশবিস্তার করে, এবং আমাদের মধ্যে যখন কামড়াবে তখন কি কি ধরনের উপসর্গ দেখা দিতে পারে, এবং এখান থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো সেই বিষয় নিয়ে আপনাদের খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব। প্রথমত, যখন আমাদেরকে রাসেলস ভাইপার কামড়াবে তখন আমাদের কি কি লক্ষণগুলো দেখা দিবে? সেই লক্ষণগুলো হলো যে ক্রমাগত রক্তপাত হতে থাকবে, আমার শরীরে রক্ত জমাট বেঁধে পুরো শরীরের ব্লাড ভেসেলস গুলো ছিঁড়ে সেখান থেকে রক্তপাত ঘটতে থাকবে, এবং পুরো শরীরের মধ্যে আমাদের রক্ত জমাট বেঁধে যাবে। হ্যাঁ, ওই ভেনমটা এতই বিষাক্ত যে আমার শরীরের মধ্যে রক্তকে ক্লটিং করে জমাটবদ্ধ করে দিবে, যার ফলে আমার শরীরের মধ্যে এত বিশ্রী অবস্থা হবে যে আমার মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাবে। তো পরবর্তীতে হলো চোখ ভারী হয়ে থাকবে, প্যারালাইসিস হয়ে যাবে, কিডনি ক্ষতিগ্রস্ত হবে। আমার একটা সময় দেখা যায় কি চোখ ভারী ভারী হতে থাকবে, কিডনি অকার্যকর হয়ে যাবে, কারণ যখন ওখানে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাবে, রক্ত ক্লটিং হয়ে যাবে, তখন স্বাভাবিকভাবে কিডনি অকার্যকরের দিকে চলে যাবে, এবং পুরো শরীর পক্ষাঘাত অবস্থা হয়ে যাবে, অর্থাৎ প্যারালাইসিসের মতো হয়ে যাবে, হাত পা নাড়াতে পারবো না। তো এরকম একটা ভয়াবহ অবস্থা থেকে যখন আমরা সম্মুখীন হবো, তখন আমরা কিভাবে করণীয় করলে বা কি করলে আমরা বাঁচতে পারি? তো প্রথম যে আমাদের করণীয় সেটা হলো যে আমরা রোগীকে সাহস যোগাতে থাকবো। যে অনেক রোগী আছে, তাদের মনে অনেক ভয়ের সাথে থাকে যে না জানে আমার কি হয়, রাসেল ভাইপার কামড় দিলে আমি মারা যাব। রোগী আতঙ্কে দেখা যায় মারা যায়। অনেক সময় সাপে কামড় দিলে কি পরিপূর্ণভাবে তার যে পয়জনটা শরীরের মধ্যে স্প্রেড করতে পারে না। তো মানুষ ভয়ের কারণে আতঙ্কে থাকে, যে কামড়া সেও কান্নাকাটি করতে থাকে, রোগীর অবস্থা খারাপ হয়ে যায়। এজন্য খুব মাথা ঠান্ডা রেখে তাকে সাহস যোগাবেন যে কিচ্ছু হয় না, আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তার পরবর্তীতে যে করণীয় হলো সেটা হলো, যেখানে আক্রান্ত অঙ্গ অর্থাৎ যেখানে কামড়া, সেখানে একটা গামছা বা কোনো ধরনের দড়ি বা রশি দিয়ে সেই জায়গাটাকে ঠিক উপরে একটু দড়ি দিয়ে ভালো করে বাঁধতে হবে, যাতে সেই পয়জনটা পুরো শরীরে না স্প্রেড করে, এবং আক্রান্ত অঙ্গটাকে একটু সাবান দিয়ে ভালো করে একটু ধৌত করে নেবেন। তার পরবর্তীতে তাকে আধ শোয়া অবস্থায় তাকে শুয়ে দিবেন, কারণ বেশি নড়াচড়া করলে সেই রক্তগুলো প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকে খুব দ্রুত। তাই তাকে শুয়ে দিবেন, যাতে বেশি নড়াচড়া সে না করে, আধশো অবস্থায় রাখবেন। তার পরবর্তীতে অনেক সময় দেখা যায় যে রোগী সে শ্বাস নিতে পারতেছে না, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তখন তাকে যথাসম্ভব তাকে যাতে মুখের মধ্যে বা তার শ্বাস প্রশ্বাসটা যাতে ভালো থাকে, কন্টিনিউ থাকে, এর জন্য কৃত্রিম কোনো ব্যবস্থা তাকে করে দিতে হবে। হতে পারে যদি আশেপাশে কিছু না থাকে, তাহলে মুখ দিয়ে আপনি শ্বাস দেওয়ার তাকে চেষ্টা করবেন, বা আশেপাশে যদি অক্সিজেন সিলিন্ডার থাকে তার মুখে অবশ্যই অক্সিজেনের সিলিন্ডারে এটা লাগিয়ে দিবেন, যাতে শ্বাস প্রশ্বাস নিতে তার সহযোগিতা হয়। তার পরবর্তীতে হলো তাকে খুব দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালে নিয়ে তাকে প্রপার ট্রিটমেন্ট দিতে হবে। হ্যাঁ, পুরো শরীরে দেখা যায় এই রোগটা যখন কোনো একটা সাপ কামড় দেয় তখন 20 মিনিটের মধ্যে ছড়িয়ে দেওয়ার সম্ভাবনা খুব দ্রুত থাকে, এবং তার কার্যকরী অ্যাকশন শুরু করে দেয়। এজন্য খুব সতর্ক। এখন আমাদের কথা হলো যে এগুলো কোথায় হওয়ার সম্ভাবনা থাকে, বা এরা কোথায় থাকে, এদের আবাসস্থল কোথায়? এদের বেশিরভাগ আবাসস্থল হলো বাড়ির ঘরের চারপাশে, আহ, এরা বেশিরভাগ থাকে। তো এর জন্য বাড়ি ঘরের চারপাশে কোনাগুলো এগুলো ভালো করে পরিষ্কার করবেন, পরিষ্কার করে রাখবেন, এবং পতিত গাছ জ্বালানি এগুলো সবগুলোকে পুড়িয়ে ফেলবেন, বা এরকম এগুলোকে সরিয়ে ফেলবেন, যাতে আশেপাশে কোনো ধরনের ঝোপঝাড় না থাকে। পরবর্তীতে আপনারা যখন দেখবেন যে কোনো একটা সাপ আমাদের সামনে এসেই পড়ছে, আপনারা কিছুই করতে পারতেছেন না, তো আপনারা অনেকে আছে মারার চেষ্টা করেন, অনেকে দেখা যায় নিজে আমি মানে এত একটা দক্ষ না, যার কারণে সাপ মারতে গেছে নিজের উপরে সেই সাপটা আক্রান্ত করতে পারে। এজন্য আপনারা কি করবেন, যে
আপনারা 333 ফোন দিবেন। এতে করে কি যে আমাদের সরকারের যে বন মন্ত্রণালয়ের যে সংস্থা রয়েছে সেখান থেকে আপনাকে এসে আপনাকে সহযোগিতা করবে। কখনো নিজে সাহস দেখিয়ে গিয়ে সেটাকে মারার চেষ্টা করবে না, এতে আপনি হিতের বিপরীত মুখী হতে পারেন। আমরা যেটা বলতেছিলাম যে তার পায়ের মধ্যে পটি বেঁধে দিতে হবে, সেটা হলো আপনার যে প্রেসার ইমোবিলাইজেশন বলে, হ্যাঁ। এই যে দেখতেছেন পাটা পায়ের মধ্যে ধরেন এখানে ছপল দিছে, ঠিক আছে। ছপল দিলে আপনি ঠিক এই জায়গার মধ্যে একটা পটি দিয়ে সেটা বেঁধে দিবেন, যাতে পয়জনটা উপরে না যায়, শরীরের মধ্যে না যায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি রাসেলস ভাইপার একটা সাপ এর ছবি এঁকে দিলাম, এবং দেখেন কতটুকু ওরা খুবই ভয়ানক, দেখতে ভয়ানকের মতো লাগে। এটা খুবই বিলুপ্ত প্রায় প্রাণী, কিন্তু হঠাৎ করে বন্যা পানির কারণে এগুলো বংশ বিস্তার আবার শুরু করে দিয়েছে। তো আপনারা খুবই সতর্ক থাকবেন। আশা করি আপনারা এই ভিডিওটা খুবই সুন্দরভাবে বুঝতে পারছেন। এবং এটা খুবই জনসচেতনামূলক একটা ভিডিও, আপনারা সকলের কাছে এটা পৌঁছে দিন, বেশি বেশি করে শেয়ার করে আপনাদের আত্মীয় স্বজন ভাই বোনদের কাছে পৌঁছে দিন। এবং আমাদের এই চ্যানেলটা হলো আমরা হোমিওপ্যাথি বিষয়ক বিভিন্ন ডিজিজ নিয়ে আলোচনা করি এবং রোগ নিয়ে আলোচনা করি। আপনার সকল সহযোগিতা আমরা পাশে আছি, আইডিয়াল কিউর। এবং আমাদের বিভিন্ন ধরনের ভিডিওর সাথে পাশে থেকে কমেন্ট করে, লাইক করে, শেয়ার করে আমাদেরকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।